আজকেও তো মার্কেট পড়েছে দাদা, তা আমার কাছে ধরো কিছু টাকা আছে, তুমি তো বলো যে যখনই মার্কেট ডাউন হবে তখনই কিছু কিছু করে এখানে টপ আপ করতে বা ইনভেস্টমেন্ট করতে, আমি কি সেটা এখন করব নাকি মার্কেট আরও পড়তে পারে তখন করলে ভালো? কি করলে আমার মেন রিটার্নটা আসবে? আমার মেন চাই যে আমার টাকাটা কত তাড়াতাড়ি বাড়বে। বুঝতে পেরেছি। এই প্রবলেমটা না আমি তোকে অন স্ক্রিন দেখাচ্ছি যে কখন কতটা ইনভেস্ট করা উচিত না উচিত, তাহলে তোর বোঝাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একজন কাস্টমারের পোর্টফোলিও খুলে তোকে দেখাচ্ছি, তোকে একটু আগে যেটা বললাম সেটাই বোঝানোর চেষ্টা করছি। কাস্টমারটা দেখ 18/10/2010 থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে পার্টিকুলার একটা ফান্ডে 1000 টাকার মান্থলি এসআইপি। তো ওনার ফান্ডটা কন্টিনিউ হচ্ছে 2010 থেকে চলছে 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 চলছে। এখনও অবধি কাস্টমারটা 2,65,000 টাকা মতো ইনভেস্ট করেছে, যার কারেন্ট ভ্যালু 14,18,000 টাকা। মানে ইয়ারলি রিটার্ন এই মুহূর্তে আছে 23.15%। কিন্তু এর মধ্যে তো মার্কেট অনেকবার পড়েওছে। তো আমি এবার দেখ পড়ার টাইমে ওনার যে ইউনিটগুলো গ্যাদার হয়েছে সেগুলোর সিএজিআর রিটার্ন যদি তোকে দেখাই তাহলে দেখতে পারবি প্রথম ক্র্যাশ হয়েছে উনি ইনভেস্টমেন্ট করার পর 2011-তে। 19/12/2011-তে উনি যে ফান্ডটা 10 টাকা দিয়ে কেনা শুরু করেছিলেন সেটা 7 টাকা 68 পয়সাও নেমে গেছিলো। তার সিএজিআর রিটার্নটা যদি দেখাই দেখ 25.93, মানে প্রায় 26% মতো রিটার্ন আছে। সেকেন্ড ক্র্যাশ হয়েছিল 2013-তে। তো সেই টাইমের ফান্ডটা একবার দেখাচ্ছি কি অবস্থা ছিল। 19/8/2013-তে একইভাবে ওনার 1000 টাকা ইনভেস্টমেন্ট হয়েছিল। সেই টাইমে ওনার ফান্ডটা লোয়েস্ট কেনা হয়েছিল 8 টাকা 66 পয়সায়, যার সিএজিআর রিটার্ন আজকে আছে 28.83%। থার্ড অপশান দেখাচ্ছি, থার্ড টাইম যখন মার্কেট ক্র্যাশ করেছিল তখন কি হয়েছিল সেটা 2016-তে। 2016-তে 1000 টাকা উনি ইনভেস্ট করেছিল ফেব্রুয়ারি মাসে, সেটা আজকের ডেটে সিএজিআর যদি তোকে দেখাই সিএজিআর হচ্ছে 24.83%। তারপরে মার্কেট ক্র্যাশ হয়েছিল 2019-এ, সেই ফান্ডটাও দেখাচ্ছি কি অবস্থায় আছে। 2019-এর আগস্টে 1000 টাকার ভ্যালু আজকের ডেটে হচ্ছে 4,500 মতো, ইয়ারলি রিটার্ন 32%। লাস্ট বড় ক্র্যাশ হয়েছিল 2020-তে। 2020-তে ওনার যে 1000 টাকাটা ইনভেস্টমেন্ট হয়েছিল সব থেকে লোয়েস্ট মার্কেটে, সেটা কেনা পড়েছিল 26 টাকা করে, সেটার আজকের ডেটে সিএজিআর আছে 44%। ওই 1000 টাকার ভ্যালু আছে 6,000 টাকা। তার মানে একটা জিনিস বোঝা গেল যে মার্কেট যখন যখন ডাউন হয়েছে তখন তখন যে ইনভেস্টমেন্টটা হয়েছে তার সিএজিআর রিটার্ন কিন্তু দেখ এভারেজ সিএজিআর যেটা উনি 23-24% পেয়েছেন তার থেকে অনেক বেশি। তার মানে কাস্টমার যদি ডাউন মার্কেটে ইনভেস্টমেন্ট করে তাহলে আলটিমেটলি তার রিটার্ন সবসময় বেশি আসবে। কিন্তু প্রবলেম হলো যে মার্কেট কতটা পড়বে বা কখন পড়বে এটা কেউ জানে না। তো আমি জাস্ট একটা থিওরি বলছি, সেটা অ্যাপ্লিকেবল যে সবসময় হবে তা না, কিন্তু আমার যেটা মনে হয় যে কোনো কাস্টমার যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবে ভাবে, তাহলে মার্কেট পিক থেকে 10% পড়ে গেলে 40-50% ইনভেস্টমেন্ট করে দেওয়া উচিত, বাকি টাকা রেখে দেওয়া উচিত। বাকি প্রতি 5% ফলে সে 15-20% করে ইনভেস্টমেন্ট করতে থাকবে। তাতে কি হবে, ডাউন মার্কেটে কেনাটা হবে, আর মার্কেট যদি উঠে বেরিয়ে গেল সে ইনভেস্টমেন্টটা স্টপ করে দিতে পারে, নর্মাল এসআইপিটা যেমন চলার চলবে। তো এই প্রসেসে যদি চলতে থাকে আমার মনে হয় আলটিমেটলি তার রিটার্ন নর্মাল রিটার্নের থেকে অনেকটাই বেশি হবে।